নমস্কার বন্ধুরা, শিরুপার হেসেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে একটা আলুর দমের রেসিপি নিয়ে এসেছি, খুব সহজ এবং দারুণ সুস্বাদু। আমার সহজ ও সুস্বাদু রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ছোট ছোট চন্দ্রমুখী আলু, যে নতুন আলুগুলো উঠেছে সেই আলুগুলো নিয়েছি, আর অবশ্যই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তাই জন্য সেদ্ধ হয়ে গেছে, রান্না করতে সুবিধা হবে। এই সেদ্ধ আলুগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। আর খুব ভালো করে খোসা কিন্তু আমি ছাড়াইনি, অল্প অল্প খোসা গায়ে লেগে আছে। এই আলুর কিন্তু এই স্বাদটাই ভালো লাগে। আপনার কেমন লাগে আমি জানি না, আমার এটা ভালো লাগে। আপনার যদি আরও খোসা ছাড়িয়ে নিতে ইচ্ছে করে তাহলে খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে এই রকমভাবে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই শীতকালে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে ভেজে নেব। সেদ্ধ তো করাই আছে, আর ভাজাটাও বেশ সুন্দর করে একটু সময় ধরে ভাজবো, যাতে গায়ে একটা তেলের কোটিং পড়ে। ফেসবুকে শিরুপার হেসেলের পেজটা আপনি এখনও ফলো করেননি? আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটার কথা কি আপনি ভুলে গেছেন নাকি? নতুন বন্ধু হয়েছেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন? কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এখানেই দিয়ে দিয়েছি, দেখে নিন। ফেসবুকে অবশ্যই যদি ভিডিওটা দেখছেন, যারা দেখছেন ফেসবুক থেকে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কিংবা আপনার ফেসবুকে টাইমলাইনেও এই রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন, অসময়ে কাজে লাগবে। আলুটা ভেজে তুলে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই কিন্তু আর কিছুই মেশাইনি। আমি অন্য সময় মশলা মিশিয়েই টক দইটা এখানে দিই, কিন্তু সেদিন ভীষণ তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম, তাই জন্য টক দইটা ফিটিয়েই এখানে ডাইরেক্ট কড়াই তেলে দিয়ে দিলাম। আর অবশ্যই টক দইটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন খুব ভালো করে, নইলে কিন্তু একটা ছানা কাটা টেক্সচার এসে যাবে। আর বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম, যেমনটা আমরা সচরাচর বাঙালি বাড়িতে করি সেই রকমই আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে কোনো রকম আলাদা কোনো মশলা আমি ব্যবহার করছি না, জিরে গুঁড়ো তো একদমই নয়। আর এই ধনে গুঁড়ো দিয়ে এই টক দই দিয়ে আলুর দমটা একবার অন্তত বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু চমৎকার লাগে। এখানে দিয়ে দিলাম চিনি, আর টক দইটা আছে তো একটু নুন চিনিটা দিলে ভালো হয়। আর নুন অল্প দিলাম, যেহেতু ভাজার সময় কড়াইতেই নুন আর হলুদ দিয়ে ভেজেছি, আর হলুদ আর কিন্তু দিলাম না। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই যে হালকা হলুদের একটা আভা আছে, সেইটাতেই আলুর দমটা দেখতে সুন্দর একটা হালকা হলুদ হলুদ হবে, সেটাই ভালো লাগবে। খুব বেশি হলুদ দিয়ে এটা খেতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু প্রথমেই এই রান্নাটা করেছি আমার মনের মতন করে। জানি না এই রেসিপি আগে কেউ কখনো করেছে কি না। আমার মনে হলো এরকমভাবে বানাই আর সেটা ভিডিও করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন একটু ঢেকে রেখে দেবো এই 2 মিনিট মতন, ব্যাস 2 মিনিট হয়ে গেছে। খুব ভালো করে ঝোলঝোল ফুটছে। আমার বাড়িতে একটু ঝোলঝোল আলুর দমে খেতে সবাই ভালোবাসে, মাঝে মাঝে মাখা মাখাও করি, তবে এটা একটু ঝোলঝোলই রেখেছিলাম কড়াইশুঁটির কষুই দিয়ে খাবো বলে দিলাম আপনাদের। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।